জামাই বলা হয় যার বউয়ের চেহারা তো দূরের কথা, বিবির নামও দুনিয়া জানে না। যার বিবির নামও দুনিয়া জানে না, সে হলো গায়রতওয়ালা মরদ। এখনকার মরদগুলোকে কি বলবেন আপনি? শ্বশুর বাড়িতে গিয়ে যদি আপনি পড়ে থাকেন, বউ এমনও মানবে না। এগুলো বউ মানার কিছু সিস্টেম আছে। প্রেম করে বিয়ে করলে তো বউ এমনও মানবে না। 5 বছর ধরে প্রেম করেছেন, এরপরে বিয়ে করছেন, এখন 5 বছর ধরে জামাইকে তো বউ ভালো করে ফরি ফেলাইছে আগাগোড়া। নতুন করে মানার কি আছে? মানার জন্য ইসলামকে সামনে রাখতে হবে। বিয়ে করতেছেন, বউ আনতেছেন ফেসবুক দেখে। ফেসবুকে প্রোফাইল পিকচার দেখেছেন, নাম হচ্ছে অ্যাঞ্জেল জরিনা। ঠিক কিনা শুনে কথা বলেন না? মরিনা রে মরিনা, ধরলে আমরা সারি না। এরকম দেখে নিয়ে এসেছেন, রং টং দেখে বউ নিয়ে এসেছেন, বা মেয়ের বাবার টাকা দেখে বউ নিয়ে এসেছেন, সেই বউ তো মানবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? বিয়ে তো এখন আর মানুষের সাথে মানুষের হচ্ছে না, বিয়ে হচ্ছে টাকার সাথে টাকা, ক্ষমতার সাথে ক্ষমতা, বাড়ির সাথে বাড়ি, গাড়ির সাথে গাড়ি, ক্লাবের সাথে ক্লাবের, চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের বিয়ে হচ্ছে, কালাবোনার সাথে কালাবোনার বিয়ে হচ্ছে। কেমনে মানবে? হযরতে ফাতেমাতুজ জাহরার চেয়ে বড় হয়ে গেছে ওই মেয়ে। বলেন, নবীর বেটি সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আকাশের দিকে তাকালে জান্নাত থেকে খাবার আসে, যিনি জান্নাতে ঢোকার সময় 70,000 হুর শুধু ওনার কাপড় ধরে রাখবে, ওনাকে ফুল ছিটাবে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতি রমণীদের সর্দারিনী। উনি যদি স্বামীকে মানতে পারে, আপনার মেয়ে কোন ব্যারিস্টার হয়ে গেছে। যেই ঘরে মা সর্দার, ওই ঘরের মেয়ে স্বামীকে মানবে না। এগুলো আমাদের কাছে জিজ্ঞেস করেন, ওষুধ আমাদের থেকে নিবে। আমাদের বউয়ের সাহস আছে আমাদেরকে জিজ্ঞেস করার কোথায় গেছে। এখন ধরেন আমার কাছে একটা প্রশ্ন হলো, কি কি করলে বিবি আপনাকে মানবে? তার মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার হলো ব্যক্তিত্ব, যেটাকে পার্সোনালিটি বলা হয়। এত আবেগী হয়ে যায় না যে আপনার আগাগোড়া জীবনের হিস্ট্রি বিবিকে বলতে হবে। এখন দেখা যায় যে 2 দিন হয় না আসছে, ওনারে আমি ছোটবেলায় ওখানে এটা করছিলাম, মেজোবেলায় ওটা ওখানে করছিলাম, ওদিকে এটা করছিলাম, সব খুললা বলে দেন। হালকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? ব্যক্তিত্ব নষ্ট হয়েছে। সেকেন্ড ওয়ান, বিবি যখন দেখবে যে আপনি বাপ মাকে শ্রদ্ধা করেন না, বাপ মাকে পীরের মতো মানেন না, তখন বিবি আপনাকে না মানা শুরু করবে। থার্ড ওয়ান, শ্বশুর বাড়ি থেকে যখন আপনাকে দাওয়াত দেবে, প্রোগ্রামের জন্য বলবে, যেতে বলবে, আপনি বলবেন আমার বাবাকে ফোন দাও। ফোন আমার বাপকে দিতে বলবে, ফোন আমার মাকে দিতে বলবে। আপনি যখন বাজার থেকে কিছু আনবেন, বিবির বেডরুমে না নিয়ে আগে মায়ের রুমে নিয়ে যান। কথাগুলো বুঝবেন? আপনাকে ভয় পাওয়ার পিছে 2 জন শক্তিশালী ব্যক্তি আছে, একটা আপনার বাপ, একটা আপনার মা। আপনি এদেরকে যত বেশি ভয় পাবেন, এদেরকে যত বেশি শ্রদ্ধা করবেন, বিবি আপনাকে তত বেশি মানবে। যদি কোনো মতে বিবি বুঝতে পারে যে আপনি আপনার বাপ মার ব্যাপারে উদাসীন, তখন সে আপনাকে আস্তে আস্তে কন্ট্রোলে আনার চেষ্টা করবে। তাকে সেই চান্স দেওয়া যাবে। ক্লিয়ার? সে যখন বুঝতে পারবে যে আপনি এই 2 জনের কথা ছাড়া 1 কদম যাবেন না, এটা নিশ্চিত, এটা তাকে নিশ্চিত করে ফেলতে হবে কাজের মাধ্যমে, তখন সে বুঝবে যে আর তার কিছু হইতো। ঠিক কিনা বলেন না? এরপর আরেক 4 নম্বর হলো, বিবিকে সব সময় যা চায় তা দেওয়া যাবে। একটু পরে দেন, 2 দিন পরে দেন, 5 দিন পরে দেন। অনেক আবেগী স্বামী আছে, বিবির মুখ থেকে বের হওয়ার লগে লগে হ্যাঁ অবশ্যই বিবির জন্য স্বামী আনবে, সবকিছু করবে, কিন্তু একদম বলার লগে লগে সাথে 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 যদি করেন
সাথে সাথে করেন, সাথে সাথে করেন, এটা ওনার অভ্যাসে পরিণত হবে যে উনি সাথে সাথে পেতে অভ্যস্ত হয়ে যাবে। এই জন্য 1 ঘন্টা পরে করেন, 1 দিন পরে করেন, 5 দিন পরে দেন। সে একটা ড্রেস চেয়েছে, ঠিক আছে দিব। সে কোথাও যেতে চেয়েছে, ঠিক আছে যাবো, 2 দিন পরে যাবো। সে কিছু খেতে চেয়েছে, ঠিক আছে 1 দিন পরে খাবো, 5 দিন পরে খাই, আচ্ছা আমি টাকা জোগাড় করে নিয়ে আসবো। আপনি তাকে এমন করে ফেলবেন না যে যখন যা চেয়েছে তখন তা দিয়েছে। এটা একদিন আপনাকে আফসোস করে বলতে হবে, তুমি আমার সাথে এই কাজ করলা। আমার মা বোনেরা আমার বিরুদ্ধে লেগে যাবে। সত্যিকারের সর্বশেষ ইম্পর্টেন্ট বিষয় হলো বিবি আপনাকে তখন মানবে যখন আপনি তাকওয়া দেখে বিয়ে করবেন। আপনি যদি মেয়ের বাবার বাড়ি দেখে বিয়ে করেন, সে যদি বুঝতে পারে যে আপনি তার বাবার সম্পদের প্রতি আগ্রহী, সেগুলোর দিকে আপনার দুর্বলতা আছে, তখন সে কিন্তু আপনাকে কন্ট্রোলে নিয়ে নেবে। এই দুর্বলতাকে বুঝতে দেওয়া যাবে না। প্রয়োজনে মাটি কাটবেন, এরপর শ্বশুর বাড়ির টাকার দিকে নজর দেওয়া যাবে না। প্রয়োজনে রিক্সা চালাবেন, ঠিক কিনা জোরে কথা বলেন। প্রয়োজনে মাটি কাটবেন, রিক্সা চালাবেন, ঠেলাগাড়ি চালাবেন, এরপরেও শ্বশুর বাড়ির টাকার দিকে লোভ করবেন না। যদি করেন দুর্বলতা প্রকাশ পাবে। পুরুষ দুর্বল হয় না, পুরুষ বীর হয়। সর্বশেষ ইম্পর্টেন্ট হলো বিবি যেন আপনার চরিত্রের ব্যাপারে নিখুঁত থাকে। বিবি যদি বুঝতে পারে যে আপনি চরিত্রে আপনার প্রবলেম আছে, তার হাতে আপনি তলোয়ার তুলে দিচ্ছেন। নামাজ, কলমা, দোয়া, কোরআন, জিকির, আদব, কায়দা, এগুলো 100তে 100। বিবি যেন আপনার থেকে শিখতে পারে, ঠিক কিনা বলেন। বিবি হলো স্টুডেন্ট, আপনি টিচার। কিন্তু যখন দেখা যাবে যে আপনি সব কিছুতে পিছিয়ে, সে এগিয়ে, আপনি ফজরের ঘুমাচ্ছেন নাক ডেকে ডেকে, বিশাল বড় পেট নিয়ে, আর উনি উঠে নামাজ পড়তেছেন, আছে না নাই? আপনি জিন্দেগিতে কোরআন শরীফ খুলেন না, উনি প্রতিদিন কোরআন শরীফ পড়তেছেন। আপনার মধ্যে জীবনে কোনোদিন দান সৎকার কোনো মাপটাই নাই, উনি দিচ্ছে। একসময় উনি বলবে যে আপনি নামাজ পড়েন। এই যে আপনাকে নামাজ পড়তে যে উনি বলতেছে, এটা একদিন বিবি হিসেবে বললে ঠিক আছে। যদি প্রতিদিন বলতে হয়, তাহলে এক পর্যায়ে গিয়ে উনি লিডারশিপ নিয়ে নিচ্ছে। এই সুযোগ আপনি করে দিয়েছেন। আপনার বিবির সামনে আপনি থাকবেন পৃথিবীর সবচেয়ে ভদ্র, ন্যাক, আল্লাহওয়ালা পুরুষ। সে যদি জানতে পারে আপনি লাখে 10,000 টাকা খান, সে যদি বুঝতে পারে যে আপনি মদ জুয়া খেলেন, তার যদি খবর থাকে যে আপনি বেগানার সাথে সম্পর্ক রাখেন, সে যদি বুঝতে পারে যে আপনার পরকীয়া আছে, সে আপনাকে জিন্দেগিতেও মানবে না, মানা উচিত না, ঠিক কিনা জোরে কথা বলে। আপনি যদি ন্যায় আল্লাহওয়ালা হন, চোখ যদি আপনার নিচে থাকে, সে কাঁচামরিচ দিয়ে সংসার করতে রাজি থাকবে, লবণ দিয়ে মেখে খাবে, আর কখনো অন্যের তুলনা দিবেন না, কখনো বার্গেনিং এ যাবেন না, মানে তর্ক করার সুযোগ দিবেন না, তর্ক অ্যাভয়েড করবেন। তর্ক করতে পারলে মানুষ বন্ধু হয়ে যেতে চায়, সমান সমান হয়ে যেতে চায়। আপনি যখন একটা ছোট বাচ্চার সাথে তর্ক করবেন, তর্কের এক পর্যায়ে দেখবেন যে সে আপনাকে নিজের সমান মনে করতেছে। এজন্য তর্কের সুযোগ দেওয়া যাবে না। তর্ক শুরু হতে যাচ্ছে, প্রয়োজনে হেরে গিয়ে বলবেন আচ্ছা পরে কথা বলি। সব কিছুর ক্ষেত্রে মুসলমান হঠাৎ সিদ্ধান্ত দেয় না। মুসলমানের জীবনের সবচেয়ে বড় দামি জিনিস হচ্ছে ধৈর্যের সাথে মোকাবেলা করা। যে কোনো বিষয়ে যখন আপনি বলবেন আচ্ছা 2 দিন পরে বলবেন, আচ্ছা 1 দিন পরে কথা বলবেন, আচ্ছা কালকে আসি, এই কালকের ভিতরে দেখবেন অনেক কিছু পাল্টে যায়।
ঠিক কিনা বলেন? বিবির সাথে যখন কোনো বিষয়ে তর্কে লেগে যাবে, দেখবেন যে আপনার বিবি টোটালি কথা বলতে পারে না, নরম মানুষ, জীবনে কথা বলতে পারে না, কিন্তু স্বামীর সাথে যখন তর্ক শুরু হয় তখন বিবির উপর ফুল ফোর্স শয়তান দিয়ে দেয়, তখন তার মধ্যে শব্দ বের হয় বুলেটের মধ্যে। তাকে কম্পিটিটর বানানো যাবে না। কম্পিটিটর মানে প্রতিযোগী। সে আপনার প্রতিযোগী নয়, সে আপনার অর্ধাঙ্গী। ঠিক কিনা কথা বলেন? তোর বাপ বলে না আর বাপ বলা, তোর বাড়ি বলে না আর বাড়ি সেরা, তোর বংশ সেরা না আরো বংশ সেরা। নাই এলে না হয় তোর হারি একখানে বেশ কবলি মতন তোর মা বাপ রান্না বান্না না শিখে, এই মা বাপ ধরে কথা, বংশ ধরে কথা, তার পরিবার নিয়ে কথা দরকার নেই। তার সাথে কোনো ধরনের প্রতিযোগিতায় যাওয়া যাবে না। সে আপনার প্রতিযোগী নয়, সে আপনার সহযোগী। ঠিক কিনা কথা চলে বলেন? এখন অসংখ্য সংসার ভেঙে যায় স্ত্রীকে প্রতিযোগী মনে করে। আমাকে জিততেই হবে, আবার দৌড় কি হলি দি। ঠিক কিনা চলে বলেন? আবার রুমে গিয়ে 10 মিনিট বাথরুমে গিয়ে বাথরুমে কি ভাবছে, বাথরুম থেকে বের হয়ে আবার দৌড় কি হলি দৌড়তে তুই আর। ঠিক কিনা বলেন? এই যদি হয় বিবি আপনাকে মানবে না। সবসময় মনে রাখবেন যে বিবি আপনার প্রতিযোগী নয়, বিবি আপনার সহযোগী। ঠিক কিনা বলেন?